সুপ্রভাত। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। আমার ছোট্ট একটি চ্যানেল শখের পরিবারে তোমাদের সকল বন্ধুকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। এটা ছিল রবিবারের ব্লগ। তো রবিবার দিন সকাল সকাল বেশ ভালোই রোদ বেরিয়েছিল বলে সমস্ত কাঁথা বালিশগুলো রোদ্রে দিয়েছিলাম। যদিও কাঁথা বালিশগুলো রোদ্রে দেওয়ার একটা কারণও ছিল, শুধুমাত্র কাঁথা বালিশ না, বিছানার তোশকগুলো রোদ্রে দিয়েছিলাম। তার কারণ আমার ছেলে না বিছানায় টয়লেট করে দিয়েছিল। টয়লেট করে সমস্ত কিছু বালিশ, কাঁথা, তোশক সমস্তটাই ভিজিয়েছে। ওকে না এখন প্যাম্পার্স পরে না, তার কারণ ও এখন বিছানায় টয়লেট করতো না আর প্যাম্পাসেও টয়লেট করে না, কিন্তু না জানি কেন হঠাৎ করে কালকে টয়লেট করে দিয়েছিল, আর ও টয়লেট করাতেই সমস্ত কিছু ভিজে গেছে। তো সেই কারণেই সকালবেলা উঠেই দেখছি বাইরে রোদ বেরিয়েছে, তাই তোশক, বালিশ সমস্ত কিছু রোদে দিয়ে না শুকিয়ে নিলাম। রোদে তো দিয়েছিলাম অনেকক্ষণই, কিন্তু এখন দেখছি চারিদিক আবার মেঘলা হয়ে আসছে, না জানি কখন আবার বৃষ্টি নামবে। তো সেই কারণে বাইরে থেকে সমস্ত কাঁথা, বালিশ, তোশক সমস্ত কিছু আমি একটু একটু করে তুলে নিচ্ছি, কারণ ঝমঝম করে বৃষ্টি নামলে আমি একবারে একা হাতে সমস্ত কিছু তুলতে পারবো না। তো সেই কারণে বৃষ্টি আসার আগেই সমস্তটা তুলে নিয়ে ঘরে চলে এসেছি। আর এমনিতেও কি বেশ ভালোই শুকিয়ে গেছে, মানে যেই জায়গাগুলো ভিজে ছিল আর কি, সেই জায়গাগুলো বেশ ভালো করেই শুকিয়ে গেছে। তো তোশক বাইরে থেকে তুলে আনার পর আমি বিছানার উপরে পেতে নিচ্ছি। আর আজকে সকাল থেকে না আমি সেরকম কোনো ভিডিও তোমাদের সাথে শেয়ার করতেই পারিনি, তার কারণ আজকে সকাল থেকেই শরীরটা একটু খারাপ ছিল। আর তোশক যেহেতু রোদ্রে না দিলে হবেই না, ওই যে বললাম ছেলে টয়লেট করে ফেলেছে, আর আজকে রোদ বেরিয়েছে, আবার যদি কালকে রোদ না বেরায় সেই কারণে একদিক থেকে বাধ্য হয়েই আমি এই বালিশ, তোশক এগুলো সমস্ত কিছু রোদ্রে দিয়েছিলাম। নয়তো আজকে আমার এগুলো রোদ্রে দেওয়ার কোনো ইচ্ছাই ছিল না। বাইরে থেকে তোশক তুলে এনে বিছানায় পেতে নিয়েছি, তারপর বিছানার চাদরটাও পেতে নিয়েছি। তারপর এক এক করে আমি বালিশের ওয়্যারগুলোও কিন্তু ভরে নিচ্ছি, মানে যেই বালিশের ওয়্যারগুলো ভরা ছিল আর কি, সেগুলো চেঞ্জ করে অন্য বালিশের ওয়্যার ভরে নিচ্ছি। আর এরই মধ্যে কিন্তু আমি ছেলেকে স্নানও করিয়ে দিয়েছি আর খাইয়েও দিয়েছি। এই বালিশের ওয়্যারগুলো ভরা হয়ে গেলে বিছানা করে নেব, তারপর ছেলেকে ঘুম পাড়িয়ে দেব। আর ঘড়িতে এখন ওই দুপুর 1:30 মতো প্রায় বেজেই গেছে। আর আজকের বারটি যেহেতু ছিল রবিবার, ওর তো আজকে স্কুল ছিল না। আজকে না আমি তোমাদের দুদিনের ব্লগ একদিনে শেয়ার করলাম, মানে এখানে রবিবার আর সোমবার 2 দিনের ব্লগ একসাথে আছে। এই যে দেখতে পাচ্ছ এইটুকুনি ছিল রবিবারের ব্লগ। এই দুপুরবেলা শোয়ার পর আমার শরীরটা আরও বেশি মানে খারাপ হয়ে যায়, সেই কারণে কোনো রকম ভিডিও ক্লিপ আমি নিতেও পারিনি। এই তো ছেলেকে দেখো এখন আমি সারা গায়ে ক্রিম, পাউডার এগুলো মাখিয়ে দিচ্ছিলাম, আর সব শেষে পরিয়ে দিলাম টিপ। তারপরে এখন ছেলেকে ঘুম পাড়িয়ে দেব। এখান থেকে হচ্ছে সোমবারের ব্লগ। সোমবার দিন আমাদের সেরকম কিছু রান্না হয়নি, শুধুমাত্র পুঁই শাকের তরকারি রান্না করা হয়েছিল। তো সকালে তো ওই পুঁই শাকের তরকারি দিয়েই খেয়ে নিয়েছিলাম, কিন্তু দুপুরে না আর ওই শুধু পুঁই শাকের তরকারি দিয়ে খেতে ইচ্ছা করছিল না, তাই ভাবলাম একটা ডিমের অমলেট করে নিই। তো এই দেখো, তাই নিজের জন্য একটা ডিমের অমলেট করে ওই পুঁই শাকের তরকারি দিয়ে খেয়ে নিয়েছিলাম। আর ডিমের অমলেট কিন্তু গরম গরমই ভালো লাগে। এই অমলেট ভেজে রেখে যদি তুমি পরে খাও, আর ঠান্ডা হয়ে গেলে না সেই টেস্টটা পাওয়া যায় না। গরম গরম ডিমের অমলেটের যে আলাদা রকম টেস্ট থাকে। তো এই দেখো আমি ভাত নিয়ে বসেছি, আর দেখো বাইরে শুরু হয়ে গেছে একদম ঝিরিঝিরি বৃষ্টি। আকাশ তো একদম মেঘলা করে চারিদিক অন্ধকার করেই এসেছে। এই দেখো জানলাটা লাস্টে বন্ধ করতেই হলো, কারণ প্রচণ্ড জোরে বৃষ্টি এসছে, জানলা দিয়ে ঝাপটা আসছিল। আর এই দেখো রান্নাঘরের জানলা দিয়ে বৃষ্টিটা দেখতে কিন্তু বেশ ভালোই লাগছিল। তো যাই হোক, আমি কিন্তু বৃষ্টি দেখতে দেখতে ভাতটা খেয়েও নিয়েছি। তো দেখো এখন কিন্তু বেশ ভালো জোরেই নেমেছে বৃষ্টিটা। বাইরে তো হচ্ছে বৃষ্টি,
কিন্তু আমাদের তো বসে থাকলে চলবে না, আমাদের তো আমাদের মতো কাজ করে যেতেই হবে। বৃষ্টির দিনে না মনে হয় যেন একটু বসে থাকি, রিল্যাক্স করি, এরকমটা মনে হয়। কিন্তু তা করলে তো হবে না, কাজ তো করেই যেতে হবে, কারণ আমার কাজ তো আর কেউ এসে করে দিয়ে যাবে না। তো যাই হোক, ওপরের ঘরগুলো ঝাড় দিয়ে রেখে এসেছি, তারপরে চলে এসেছি নিচে এসে নিচের ঘরটাও ঝাড় দিয়ে নিচ্ছি। আর এখন ঘড়িতে ওই 5:30 মতো বেজে গেছে। ছেলে তো দুপুরবেলা ঘুমিয়েছিল, ও ঘুম থেকে উঠে পড়েছে। তো ঘুম থেকে ওঠার পরেই ঘর দুয়ারগুলো আমি ঝাড় দিয়ে নিচ্ছিলাম। ঘর ঝাড় দিয়ে চলে আসলাম বাইরে। এখন বাইরের উঠানটাও ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। আর বাইরে কিন্তু সমানে বৃষ্টি হয়েই যাচ্ছিল, বৃষ্টি থামার কোনো নামই নিচ্ছিল না। এই বছরটা না এত বেশি বৃষ্টি যে কি বলবো, আর ভালো লাগছে না। না কোনো কিছুই ভালো লাগে না, না একটা না গরম ভালো লাগে, না একটা না বৃষ্টি ভালো লাগে, না তো একটা না শীত ভালো লাগে। সব কিছুই কিন্তু একটু অল্প অল্প হলেই ভালো হয়, সে গরম বলো, বৃষ্টি পড়ো আর শীত। তো যাই হোক, সেগুলো তো আর কোনোটাই আমাদের হাতে নেই, সম্পূর্ণ প্রকৃতির হাতে। সমস্ত ঘর দুয়ার ঝাড়ঝুড় দিয়ে আমি চোখ মুখটা একটু ভালো করে ধুয়ে নিলাম। তারপরে চুলটাও ভালো করে আঁচড়ে পরে নিলাম একটু সিঁদুর, আর একটা টিপও পরে নেব। টিপ আমার পরাই ছিল, কিন্তু মুখ ধুতে গিয়ে না টিপটা পড়ে গেল, কারণে অন্য একটা টিপ পরে নিলাম। এখন সময় সন্ধে 6টা। এখনো যদিও বাইরে সন্ধ্যা হয়নি, এখন তো 6:30 না বাজলে পুরোপুরি সন্ধ্যা হয় না। তো এখনো হালকা হালকা আলো রয়েছে। তো সন্ধ্যা হোক, তারপরে সন্ধ্যা দেব। তো তার আগে ভাবলাম হাতে একটু নেল পালিশ পরি। অনেক দিনই হাত পায়ে নেল পালিশ পরা হয় না। আগের সোমবার ভেবেছিলাম পরবো, আগের সোমবার তো শিবের উপোস করেছিলাম, ওই দিনকারে ভাবছিলাম পরবো, কিন্তু ওই দিনকারে না আমি সত্যি কথা একটুও টাইম পাইনি। আর সারাদিন উপোস ছিলাম, তো আর একদম ভালোও লাগছিল না। তো যাই হোক, এখন একটুখানি সময় পেয়েছি হাতে, তাই ভাবলাম হাতে একটু নেল পালিশ পরি। আর বিকেলের সমস্ত কাজকর্ম আমার সারা হয়ে গেছে, ছেলেকেও খাইয়ে দিয়েছি। তো যাই হোক, এখন বসে বসে নেল পালিশ করবো। সমস্ত কাজবাজ সারার পর হাতে একটু সময় ছিল, সন্ধ্যা বাইরে এখনও নামিনি, আর সন্ধ্যা হলে তারপরে তো সন্ধ্যা দেব। তো সেই কারণে ভাবলাম হাতে একটু নেল পালিশ করে নিই। এই দেখো, এই হলুদ কালার নেল পালিশটা অনেক দিন আগেই কিনে এনে রেখেছিলাম, কিন্তু পরা হয়নি, তাই আজকে হাতে পরে নিলাম। নেল পালিশ পরে ওপরে গিয়ে সন্ধ্যা দিয়ে এসেছি। তারপরে নিচে এসে ছেলেকে নিয়ে বসিয়েছি একটু পড়াতে। রোজ দিন সন্ধ্যাবেলা ছেলেকে নিয়ে বই পড়াতে বসাই, তোমাদের তো আগেও বলেছি ব্লগে। তো এই তো ওকে এখন পড়ানোর থেকে বেশি লেখাই, তার কারণ ও না লিখতে একদমই পারে না। তো সেই কারণেই ওর লেখাটা বেশি করে প্র্যাকটিস করাচ্ছি। পড়তে যদিও বা পারে, অনেক কিছুই ও বলতে পারে মুখে মুখে, কিন্তু ওই যে লিখতে পারে না, তাই লেখাটাই এখন বেশি প্র্যাকটিস করাচ্ছি। তো ছেলেকে পড়িয়ে চলে এসেছি রান্নাঘরে। শ্বশুরমশাই নিয়ে এসেছেন মাছগুলোকে ধুলাম। ধোয়ার পর নুন হলুদ দিয়ে মাখিয়ে এখন এই প্লাস্টিকের যে বাটিটায় মাছগুলো রেখে দিচ্ছি, দেখতেই পাচ্ছ। মাছগুলো এখন ফ্রিজে রেখে দেব। আর এখন 4 পিস মাছ রান্না করব রাতের জন্য, আমরা যেহেতু 4 জন, তো সেই কারণে আর কি। আর ছেলেকেও রাত্রে আজকে ওই মাছের ঝোল দিয়েই খাইয়ে দেবো। আমরা এখন বাড়িতে যে সমস্ত খাবার খাই, ছেলেকেও আমি কিন্তু সেই খাবারই দিই, জন্য কিন্তু আমি আলাদা করে এখন কিছুই রান্না করি না। শুধুমাত্র ওই সন্ধ্যাবেলার টিফিন আর সকালবেলার টিফিনটাই আলাদা করে রান্না করে দিই। আর দুপুরের ভাতের সাথে যেগুলো খাই তরকারি, সেগুলো কিন্তু আমরা যে সমস্ত তরকারি দিয়ে ভাত খাই, ও কিন্তু সেই তরকারি দিয়েই খাই। যাই হোক, একদিকে বসিয়ে দিয়েছি মাছ ভাজা, আর একদিকে ভাতের জলটা বসিয়ে দিয়েছিলাম। তো ওদিকে ভাতের জলটা গরম হয়ে যাবার পর ধুয়ে রাখা চালগুলো দিয়ে দিলাম। তারপরে দেখলাম এদিকে মাছগুলোও এক পিঠ ভাজা হয়ে গেছিলো। তো মাছগুলো উল্টে দেওয়ার পর আমি ওদিকে কেটে নিয়েছি মাছের ঝোলের আলু। আর মাছের ঝোলের আলু কাটতে কাটতে এদিকে মাছগুলোও পুরোপুরি ভাজা হয়ে গেছিলো, তাই এখন আলুগুলোও তেলের উপরে দিয়ে দিলাম। আলুগুলোও এখন হালকা করে ভেজে নেব। আলুগুলো ভাজা হতে হতে ওদিকে আমার কিছু মশলা বাটতে হবে, আদা, রসুন, একটু পেঁয়াজ, তারপরে জিরে, মাছের ঝোলে যা যা দেবো আর কি, সেগুলোই আমি এক এক করে বেটে নিচ্ছিলাম। সবার প্রথমে বেটে নিলাম আদা, তারপরে রসুন বেটে নেব, তারপরে বাটবো কিছুটা পেঁয়াজ। ওই বাটিতে দেখতে পাচ্ছ না পেঁয়াজ কুচিয়ে রেখেছি, ওই সমস্তটা দেব না, অর্ধেকটা এই দেখো তেলের উপরে দিয়ে দিলাম, আর অর্ধেকটা বেটে দেবো।
পেঁয়াজটা হালকা হালকা সোনালি হয়ে গেলে তারপরে বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম। এই মশলাটা একটু হালকা করে কষানো হয়ে গেলে তারপরে এখন দিয়ে দিলাম জিরে বাটা, তারপরে দিয়ে দেব পরিমাণ মতো নুন, হলুদ, আর ভাবছি একটুখানি লঙ্কার গুঁড়োও দেবো। এই লঙ্কাগুলোটাই কিন্তু ঝাল হয় না, শুধুমাত্র কালার হয়। কাশ্মীরি যে রেড চিলি পাউডারটা আছে না, ওইটাই। যে কোনো তরকারিতেই মশলাটা কিন্তু খুব ভালো করে কষানো প্রয়োজন। মশলা কষানো ভালো না হলে তাহলে কিন্তু তরকারির টেস্ট একদমই আসে না, যেটা আমার মনে হয় আর কি। আমি যদিও খুব ভালো রান্না করতে পারি না, আমি রান্না করলে মশলাটা আমি খুব ভালো করে কষিয়ে নিই। তো যাই হোক, মশলা কষানোর পর আলুগুলোও দিয়ে দিয়েছিলাম। আলুটা দিয়ে আর একটু কষিয়ে নেওয়ার পর পরিমাণ মতো জল দিয়ে দিয়েছিলাম। তারপর ঝোলটা একটু ফুটে উঠলে দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলো। আর মাছগুলো দিতে গিয়ে দেখো ঝোল ছিটকে আমার গায়েও একটু এসেছিল, আর একটু গ্যাসের উপরেও পড়েছিল, তোমাদেরকে সেটাই দেখালাম। আর এদিকে দেখো মাছের ঝোলটা একদমই টকবক করে ফুটে উঠেছে। এখন এর মধ্যে গরম মশলা আর হালকা একটু চিনি দিয়ে নামিয়ে নেব। আজকের মাছের ঝোলটা খেতে না খুব টেস্টি হয়েছিল। নিজের রান্না নিজেই বলছি, না সত্যি খুব ভালো হয়েছিল, মানে অনুষ্ঠান বাড়ির মাছের ঝোলের মতো লাগছিল পুরো। ঘড়িতে এখন বাজে 10টা 15, আর আমাদের রাতের খাওয়া দাওয়া সমস্ত কিছু হয়ে গেছে। আর এই যে দেখো আজকেও মাথায় চুপচুপ করে তেল দিয়ে নিয়েছি, মানে খাওয়া দাওয়া করে এসে মাথায় তেল দিলাম, বিছানা করলাম, আর এখন শোবো। তাহলে চলো শোয়ার আগে ব্লগটা এখানেই শেষ করে দিই। বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। তোমাদের সাথে আবারও দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে থেকো। তাহলে আজকের মতো এখানেই টাটা, শুভরাত্রি।